হ্যালো এভরিওয়ান, এই কনকনে শীতের মধ্যে ভোরবেলা উঠে স্নান করে বেরিয়ে পড়লাম বড়মার মন্দিরের উদ্দেশ্যে। তারপরে ওখানে পৌঁছে তো দেখি বিশাল লাইন লাইন আর শেষ আর হয় না, কত পেছনে যে লাইন। তারপরে মাকে নিয়ে গেছি, বয়স্ক মানুষ, প্রথমে ভয় পেয়ে ভাবলাম মাকে বাড়ি পাঠিয়ে দিই। তারপরে আমাদের টোটোওয়ালা এত ভালো, মাকে আর আমি না দেখছি আমরা হাঁটছি আর দিম্মা আর আমি তোদেরকে খুঁজেই পাচ্ছি না। এই দিম্মা বলছে, এমা ওরা কোথায়, আরো গেছে নাকি দিম্মা দেখে নিলা তো কোথা থেকে আমরা হ্যাঁ। দিম্মাকে বলে এর থেকে আবার দুগুণ হাঁটি। আমরা তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের সাথে সাথে মাকে টোটো দাদা সেইভাবেই লাইনের সাথে সাথে বসিয়ে নিয়ে যাচ্ছে। 11:20 বাজে, এখনো আমরা একটা লাইনেই এখনো শেষ করতে পারিনি। আমাদের প্রায় 2 ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়ানো, কিন্তু এখনও আরও অনেক লাইন বাকি। এইভাবেই আমরা মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবারে আমার মাকে মন্দিরের পাশে একটা দোকানে আমরা ডালা নিলাম, সেখানে একটু কিছুক্ষণ বসিয়ে রাখলাম, সেখানে জুতো চটি খুলে তারপরে আমরা মন্দিরের দিকে এগিয়ে পড়লাম। এবারে আমরা মন্দিরে ঢুকবো, তার মধ্যে আবার কিছু গন্ডগোল শুরু হয়ে গেছে। ভাবতেও পারিনি বড়মার মন্দিরে এসে আজকে আমাদের এতটা ভিড়ে এতটা লাইনের মধ্যে দাঁড়াতে হবে। ভীষণ মাকে নিয়ে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মাই রক্ষা করেছে মাকে। তুই তো পেছন দিকটা না, এটা বুঝলি। স্বাগতা বলবে গোত্র হান্ডিল বলে দেবে। ভালো করে আর এবার বাড়ি চলো, চা খাবো না, আমি বাড়ি গিয়ে খাবো চা। হ্যাঁ এখন আর খাবার বাড়ি চলো, 12:44। মাকে দেখাও তাহলে, ওদিক দিয়ে যা রিয়া, ওদিক দিয়ে ধরো তোমার বড় মাছ ছবি ধরো। বড় মার মুখ নিয়েছে না পুরো বড় মার? ওই বড় মার মুখ যেটা পুরো, মানে ওই ঠাকুর বড় মার যে মুখ যেটা। চলো দাদা।